ভিডিও শুরুতে সবাইকে আসলে থ্যাঙ্কস এই ভিডিওটি দেখার জন্য। অ্যাকচুয়ালি এই ভিডিওর মধ্যে কোনো প্রকার ইনফরমেশন থাকবে না, শুধুমাত্র আমার এই চ্যানেলের পথ চলার কথা বা অনেকে বিভিন্ন ধরনের কোশ্চেন করেন, সেই কোশ্চেনগুলোর আজকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে একটা নতুন অ্যানাউন্সমেন্ট দিব যে আমরা আসলে নতুন একটা সেগমেন্ট করতে যাচ্ছি এই চ্যানেলের। তো অ্যাকচুয়ালি আজকে আসলে কিছু মানুষের কোশ্চেনের অ্যান্সার দিব যেগুলো আসলে কমন কোশ্চেন, স্পেসিফিকভাবে বলবো না যে উমুকে এই কথা কোশ্চেন করেছেন দ্যাটস ওয়াই অ্যান্সার দিচ্ছে, এরকম না। যেটা কমন আমার কাছে আসলে অ্যাকচুয়ালি যেই কমন কোশ্চেনগুলো পাই সেই কমন কোশ্চেনগুলো অ্যান্সার দিব। আই থিঙ্ক সো আপনার অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে, সেই ধরনের কোশ্চেনগুলোর আই থিঙ্ক সো আপনারা মোটামুটি অ্যান্সার পেয়ে যাবেন। আর মজার কথা হচ্ছে যে এই চ্যানেল সম্বন্ধে এবং আমার সম্বন্ধে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে আপনাদের এই ভিডিওটা যদি আপনি দেখেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে থ্যাঙ্কস জানাই প্রায় 2,50,000 সামথিং, 50,000 সামথিং না, 2,56,000 পার্সন আসলে সাবস্ক্রাইব করেছেন আমার এই চ্যানেলকে। থ্যাঙ্কস, আসলে অনেক অনেক থ্যাঙ্কস, বিকজ অফ হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করার কারণে হয়তো আজকে চ্যানেল মোটামুটি একটা পর্যায়ে আছে বাংলাদেশের মধ্যে, মোটামুটি হয়তো অনেকেই চিনেন। এটার কারণ হচ্ছে জাস্ট আপনারাই, কারণ আপনারা না থাকলে এই চ্যানেলের কোনো চিহ্নই থাকার প্রশ্নই আসে না। অনেকেই বলেন যে ভাই আপনি যে ভিডিওগুলো করার হুট করে দেখা গেছে যে খালি রিভিউ করছেন, বাট আগে যে ইনফরমেশনগুলো দিতেন সেই ইনফরমেশনগুলো কেন বন্ধ হয়ে গেল বা ইনফরমেশনগুলো কেন দিচ্ছেন না? এটা আসলে কমন একটা কোশ্চেন। ইউজুয়ালি বাংলাদেশে যে টেকনোলজিগুলো চেঞ্জ হয়, ব্যাংকিং ক্ষেত্রে বলেন বা আদার্সগুলোর ক্ষেত্রে বলেন, সেই ক্ষেত্রে চেঞ্জগুলো আসে নর্মালি হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এভাবে করে জুন পর্যন্ত মোটামুটি একটা চেঞ্জ থাকে। বাট এরপর থেকে আমার কাছে মনে হয় যে নভেম্বর পর্যন্ত মোটামুটি বাংলাদেশের প্রেক্ষাপটে আমার অ্যানালাইসিস মতে এই ইনফরমেশন বা বিভিন্ন ধরনের কোম্পানির যে আপডেটগুলা বা বিভিন্ন ধরনের ইনফরমেশনের যে আপডেটগুলো সেগুলো আসলে কম হয় তুলনামূলকভাবে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনারা এই ভিডিওগুলো পাচ্ছেন না। বাট যখনই নতুন কোনো আপডেট আসবে যেটা আপনাদের জন্য অনেক বেশি জরুরি, সেটা অবশ্যই আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন। দ্বিতীয়ত আরেকটা কোশ্চেন হচ্ছে, মাহফুজ ভাই আপনি তো অনেক বেশি স্পন্সরশিপ নিচ্ছেন বা অনেক বেশি স্পন্সর ভিডিও করছেন, এটা তো একটু প্রবলেমেটিক আমাদের জন্য, বা আমরা যারা আসলে ভিডিও দেখি ম্যাক্সিমামই আপনার হচ্ছে রাইট নাও মানে বিগত 2 মাস ধরে ম্যাক্সিমামই হচ্ছিল স্পন্সরশিপ। কেন এই স্পন্সরশিপ? অ্যাকচুয়ালি একটা চ্যানেলকে রান করার জন্য স্পন্সরশিপ অনেক বেশি জরুরি, বিকজ অফ হচ্ছে একটা চ্যানেল রান করার জন্য, আমি জাস্ট আপনাদেরকে ওপেনলি বলি, একটা চ্যানেল রান করার জন্য অনেক টাকার প্রয়োজন হয়। ফর এক্সাম্পল মনে করেন যে আপনার একটা ভালো মানের ক্যামেরা ইউজ করতে হলে মিনিমাম হচ্ছে 1 লক্ষ টাকার প্রয়োজন। দেন হচ্ছে ভালো মানের 2টা লেন্স ইউজ করতে হলে মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা আপনার লাগবেই। সো এই 2টা জিনিস। দেন হচ্ছে আপনার লাইটিং সেটআপ টেটআপ এগুলো মিলে আরও 1-1.5 লাখ টাকা লাগবে। দেন হচ্ছে আপনার একটা ভালো পিসি লাগবে, যদি একটা ভালো পিসি নেন তাহলেও 1 লাখ টাকার কাছাকাছি লাগবে। আপনি যদি একটা ভালো ল্যাপটপ নেন সেক্ষেত্রে 1 লাখ টাকার কাছাকাছি লাগবে বা 1 লাখ টাকার উপরে যাবে। তারপরে দেখা গেছে যে আপনার একটা ভালো মাইক নিতে গেলেও সেখানেও কিন্তু আপনার হচ্ছে প্রায় 20-25 হাজার টাকার কাছাকাছি লেগে যায় পুরোপুরি সেট আপ করতে। তারপরে আদার্স অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলোর কারণে কিন্তু প্রচুর পরিমাণ আপনার আসলে টাকা প্রয়োজন হয়। সো এই টাকাটাই আসলে স্পন্সরশিপের যে টাকাটা আসে এর 50% আসলে ওই ইউটিউবের পিছনেই আসলে টাকাটা ইনভেস্ট করা হয়। সো এটা কিন্তু একটা বড় ব্যাপার। ইউটিউবে যে টাইমটা দিচ্ছি আমি, এই ক্ষেত্রে কিন্তু আপনার মানে ফিজিক্যালি যদি চিন্তা করেন বা আপনি যদি অ্যানালাইসিস করতে চান যে এটার কিন্তু একটা টাইম ইনভেস্টের ব্যাপার আছে। সো অবশ্যই আমি সোশ্যাল ওয়ার্ক করার ট্রাই করি, তারপরেও এটার ক্ষেত্রে আপনি দেখা গেছে যে কিছু আপনার হচ্ছে ইকুইপমেন্ট প্রয়োজন হয় যেটা ডে বাই ডে নষ্ট হতে পারে। আপনি দেখা গেছে একটা ক্যামেরা 1 বছর বা 1.5 বছর ইউজ করার পরে তারপরে নাও ইউজ করতে পারেন, আর নতুন টেকনোলজি চলে আসে, তারপরে বিভিন্ন জিনিস ইকুইপমেন্ট নষ্ট হয়, সেগুলো আপনার রিপ্লেসমেন্ট করতে হয়, স্লাইডার কিনতে হয়, এটা কিনতে হয়, ওইটা কিনতে হয়। তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক পরিমাণ টাকার প্রয়োজন আছে। যারা ইউটিউবিং করেন, বিশেষ করে পারফেক্টলি মোটামুটি ভালো মানের ইউটিউবিং করেন, তাদের ক্ষেত্রে আমার মনে হয় মোটামুটি সবাই জানেন যে অনেক পরিমাণ ইনভেস্টের প্রয়োজন হয়। ইনিশিয়াল পর্যায়ে লাগে না, বাট আপনি যদি বেটার কোনো সার্ভিস দিতে চান তাহলে সেই ক্ষেত্রে লাগে। এই ক্ষেত্রে আপনাকে আসলে স্পন্সরশিপের কোনো বিকল্প নাই। দেন আরেকটা কোশ্চেন হচ্ছে যে আপনি যে ভিডিও করেন এটা কি স্ক্রিপ্ট করে করেন নাকি স্ক্রিপ্ট ছাড়া করেন নাকি কিভাবে করেন? ইউজুয়ালি আমি আসলে কোনো স্ক্রিপ্ট তৈরি করি না, কারণ হচ্ছে স্ক্রিপ্ট করার মতো আমার কাছে সময় থাকে না। নাম্বার 1 হচ্ছে আমার জব আছে, সেই জব করার পরে তারপরে হচ্ছে আপনার আমার টুকটাক বিজনেস আছে, সেই বিজনেস করার পরে আপনাদেরকে টাইম দিই এই ভিডিও মেক করার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আসলে আমার পক্ষে স্ক্রিপ্ট লিখে রাইট নাও পর্যন্ত পসিবল না ভিডিও তৈরি করা। তো দ্যাটস ওয়াই আসলে আপনারা হয়তো বা স্ক্রিপ্ট
করা কোনো ভিডিও আপনারা দেখতে পারবেন না। এই পর্যন্ত, এখন পর্যন্ত রাইট নাও আজকে ভিডিও পাবলিশ করছি, এই পর্যন্ত কোনো প্রকার কোনো স্ক্রিপ্ট ছাড়া আমার এই ভিডিও পাবলিশ হচ্ছে। এই ক্ষেত্রে টুকটাক ভুল ত্রুটি হয়, যেটা আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমি জানি আপনারা মোটামুটি ভালোই সাপোর্ট দেন, আদারওয়াইজ চ্যানেলে এই পর্যন্ত আসার কোনো সুযোগই ছিল না। সো গেল এটা। এবার আসি হচ্ছে ইনফরমেশন, বা আপনার অনেক সময় দেখা গেছে যে কিছু ইনফরমেশন অনেকে বুঝেন না, বলেন যে ভাই এটা ভুল বলছেন বা এটা ইনফরমেশন ঠিক নাই। এই ক্ষেত্রে জাস্ট আমি আপনাদেরকে বলবো, যখন যেই ভিডিওটা পাবলিশড হয় সেটা প্রায় 99.99% হচ্ছে রাইট ইনফরমেশন দিয়ে আপনার হচ্ছে ভিডিও পাবলিশড হয়, ঠিক আছে। এই চ্যানেলের মধ্যে এতটুকু কনফার্ম থাকে যে ইনফরমেশনটা আপনি পাবেন 2D2 মূল্য ইমপ্লিমেন্ট হতে আপনার হচ্ছে টাইম লাগতে পারে, বাট এটা শিওর থাকেন যে 99.99% হচ্ছিল রাইট ইনফরমেশন দেওয়া হয়। দুই একটা ইনফরমেশন এদিক সেদিক হতে পারে, এটা হচ্ছে টাইম টু টাইম ভ্যারি করে, বাট জানা মতে কোনো ভুল ইনফরমেশন দিয়ে এই চ্যানেলে কোনো ভিডিও পাবলিশ করা হয় না। এবার এসে হচ্ছে অনেকে আরেকটা কোশ্চেন করেন যে ভাই আপনাকে ফোন করে হয়তো কোনো না কোনোভাবে আপনি হয়তো নাম্বার ম্যানেজ করতে পারেন, তো ফোন করার পরে দেখা গেছে যে আপনি টাইম দিতে পারেন না, কথা বলেন না, তারপরে দেখা গেছে যে ফেসবুকে মেসেজ দিলে রিপ্লাই দেন না ঠিক মতো, এ ধরনের একটা কমপ্লেইন থাকে। অ্যাকচুয়ালি হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে একটু ওপেন করে দিই। ফর এক্সাম্পল মনে করেন আমি মনে করেন যে সকালে অফিস করার পরে দেন হচ্ছে আপনার বিকালে বা সন্ধ্যার সময় বাসায় ফেরার পরে একটু টুকটাক বিজনেসের পারপাসে জিনিসপত্র দেখার পরে তারপরে কিন্তু আপনার এই ভিডিও মেক করার পরে আমার মনে হয় না তেমন বেশি সময় ম্যানেজ করা সম্ভব, বিকজ অফ হচ্ছে নিজেরও পার্সোনাল লাইফ আছে, সেগুলা ম্যানেজ করার পরে আসলে ওরকম সময় হয় না পার্সোনালি কারোকে হেল্প করার ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আপনি হেল্প নিতে পারেন। আমি আসলে আপনাদেরকে আগেই বলেছি, এখনও বলতেছি, সেটা হচ্ছে রিয়েলটেক মাস্টার যে গ্রুপ আছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, বা রিয়েলটেক মাস্টার দিয়ে ফেসবুকে সার্চ দিলে আপনি গ্রুপ পেয়ে যাবেন, পেজ পেয়ে যাবেন। বাট গ্রুপটাকে যদি আপনি ইউজ করতে চান তাহলে ইউজ করতে পারেন। এখানে আপনি যে কোনো ধরনের প্রবলেম পোস্ট করতে পারেন, সেই পোস্ট করার পরে দেখা গেছে যারা মেম্বার আছে তারাই আপনাকে রিপ্লাই দিয়ে দিবে, আমার রিপ্লাইয়ের জন্য ওয়েট করতে হবে না, তারাই মোটামুটি রিপ্লাই দিয়ে দেয় আমার জানা মতে। এই ক্ষেত্রে রেস্ট্রিকশন একটাই, যে কোনো প্রকার টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে এখানে পোস্ট করা যাবে না। 2 নম্বর হচ্ছে কোনো প্রকার লিঙ্ক শেয়ার করা যাবে না। বিভিন্ন ধরনের উল্টাপাল্টা লিঙ্ক শেয়ার করাতে বিভিন্ন প্রবলেম হয়, দ্যাটস ওয়াই লিঙ্ক শেয়ার করা যাবে না, টাকা পয়সার লেনদেন করা যাবে না। এই দুইটা ছাড়া যে কোনো টাইপের হেল্পের জন্য আপনি ওই গ্রুপটা ইউজ করতে পারেন। এবার এসে হচ্ছে মজার একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার ভিডিও পাবলিশ হলে আমি ম্যাক্সিমাম টাইমে কমেন্ট চেক করি, এবং কমেন্টটা নিজেই চেক করি। আমি আসলে টোটাল জিনিস এখন পর্যন্ত রাইট নাও পর্যন্ত সব কিছু ফেসবুক মেনটেন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমি নিজেই করি, দ্যাটস ওয়াই হচ্ছে কমেন্টসগুলো আমি নিজেই পড়ি। তো ওই পড়ার কারণে দেখা গেছে যে আপনার এখন পর্যন্ত 99% কমেন্ট আসে হচ্ছিল পজিটিভ, 2-1টা নেগেটিভ আসে। যেই নেগেটিভ কমেন্টসগুলোর মানে অ্যান্সারটা আমি আপনাদেরকে দেই, যারা নেগেটিভ কমেন্টস করেন তাদের জন্য অনেকটুকু হেল্প হবে, বিকজ অফ হচ্ছে তারা কি কমেন্টস করেন, যে ধরনের কমেন্টস করেন তাদেরকে জাস্ট এতটুকুই বলবো যে আপনি যে কমেন্টস করতেছেন তার আগে আপনার হচ্ছিল ফুল ভিডিওটা দেখতে হবে, যেই টপিকের ভিডিও হোক না কেন সেই ভিডিওটা আগে ফুল দেখতে হবে, দেন হচ্ছে কমেন্টস করতে হবে যে ভাই এটা ভুল হয়েছে বা এটা রাইট হয়েছে। মানুষ তো টুকটাক ভুল হইতেই পারে, বাট এটা ভুল হয়েছে, এটা রাইট হয়েছে, এটা কিন্তু আপনারা ওইখানে মেনশন করতে পারবেন। এটা গেলো একটা অপশন। আরেকটা ব্যাপার হচ্ছে ভিডিও পাবলিশের পরপর 1 থেকে 1.5 মিনিটের মাথায় যদি একটা ভিডিও মনে করেন 9 মিনিট, আমার ভিডিওটা মোটামুটি লং হয়, 9 মিনিটের ভিডিওর 1 থেকে 1.5 মিনিটের মাথায় যদি কেউ নেগেটিভ কমেন্টস করে, তার মানে বুঝতে হবে যে সে আসলে ভিডিও না দেখেই কমেন্টস করে ফেলছে, ঠিক আছে। তো এই ধরনের ব্যক্তিদেরকে এতটুকুই বলবো, শুধু শুধু আপনার নিজেদের টাইম ওয়েস্ট করছেন, বিকজ অফ হচ্ছে আপনারা হচ্ছেন মাত্র 1%-এরও কম, আর যারা মানে পজিটিভ রেসপন্স করছেন বা ভুল ধরায় দিচ্ছেন তাদের সংখ্যা হচ্ছে 99 পয়েন্ট সামথিং, বুঝে নেন কত পার্সেন্ট। সো এটা নিয়ে আসলে তেমন আমার মাথা ব্যথা নাই যারা আসলে নেগেটিভ কমেন্ট করেন তাদের ক্ষেত্রে। এবার আসে হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে। সেই অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাদের একটা এপিসোড ছিল ওয়ান্স আপন এ টাইম, অনেক আগের এপিসোড ছিল, হচ্ছে রিয়েলটেক টক নামে একটা এপিসোড ছিল। সেটা মনে হয় 2-3 পর্ব করার পরে আমি আর করিনি, তখন ডিসকন্টিনিউ করে দিয়েছিলাম। তখন আসলে আমার চ্যানেলটা মোটামুটি একটা মানে অত ভালো পর্যায়ে ছিল না, টুকটাক ছিল। তো সেই পর্যায়ে আমি আসলে ওটাকে স্টপ করে দিয়েছিলাম। আপনারা চাইলে সেটা আমরা আবার রিইন্ট্রোডিউস করাতে পারি। এক্ষেত্রে দেখা গেছে যে দিনের যে কোনো একটা টাইমে, অবশ্যই আমাদের মেন টপিকের ভিডিওগুলো পাবেন হচ্ছে এই 9টা 10টা এই টাইমটায়, বাট
আপনার ওই ইনফরমেশন বা ওই নিউজ টাইপের বা ওই রিয়েলটেক টকের মধ্যে নিউজ টাইপের ছিল, ইনফরমেশন ছিল, মানে ছোট ছোট ইনফরমেশন, অনেকগুলো ইনফরমেশনকে একসাথে করে একটা ছোট্ট ভিডিও ছিল। সেই ভিডিওগুলো যদি চান তাহলে আমরা আসলে নতুন করে এই মানে আপনারা যদি চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা যদি চান তাহলে আমরা এটাকে আবার নতুন করে স্টার্ট করব। এতে আপনার মনে হয় যে টেকনোলজি সম্বন্ধে মোটামুটি আপডেট থাকতে পারবেন। যদিও সব কিছু মানে যতটুকু কাভার আপ করা যায়, যতটুকু আপনার জন্য হেল্পফুল হয়, ওইটুকুকে আসলে কাভার আপ করে আমরা শুরু করতে চাচ্ছি। এখন বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবার আরেকটা কোশ্চেন যেটা আসলে ম্যাক্সিমাম টাইমিং করেন সবাই, যে মাহফুজ ভাই এই রিয়েলটেক মাস্টার চ্যানেল থেকে কত টাকা ইনকাম হয়? এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, প্রায় মনে হয় তখন 83,000 সামথিং বলেছিলাম। তো অ্যাকচুয়ালি যদি বলতে যাই আসলে কত টাকা ইনকাম হয়, এটা একটু টাফ কোশ্চেন। বাট রাইট নাও যদি আমি বলতে চাই, অ্যাভারেজ যদি বলি রাইট নাওর কথা, ডে টু ডে বাড়তেও পারে কমতেও পারে, রাইট নাও হচ্ছে লাখের উপরে। আপনার লাখের উপরে ধরে নেন, এটা মানে একেবারে যদি কম হয় তাও লাখের উপরে হয় এই চ্যানেলের থেকে। দেন হচ্ছে ওইটার আবার ইনভেস্ট হয়, রিইনভেস্ট হয়, বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার থাকে, বিভিন্ন ধরনের আপনার হচ্ছে অনেক ব্যাপার স্যাপার থাকে ভাই। সো এবার আসলে আরেকটা টপিক বা আরেকটু টাইম আপনাদের ওয়েস্ট করি, সেটা হচ্ছে যে রাইট নাও আমার কাছে, আমি আজকেও চাইলে স্পন্সর ভিডিও দিতে পারতাম। রাইট নাও আমার কাছে আরও মনে হয় 20-25টা স্পন্সরশিপের কি বলে আপনার হচ্ছে মোটামুটি ডিটেলস রেডি করা আছে। আজকেও একটা কন্ট্যাক্ট সাইন করলাম আপনার হচ্ছে স্পন্সরশিপের। তো মোটামুটি ভালো কিছু আপনারা পাবেন আশা করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি আসলে চেষ্টা করছি, রাইট নাও চেষ্টা করছি যে আপনাদেরকে আসলে টেকনোলজি গ্যাজেটের সাথে পরিচয় করে দেওয়ার। এই ক্ষেত্রে দেখা গেছে যে মোটামুটি আমার জানা মতে বাইরের স্পন্সরশিপগুলো আমার চ্যানেল একটু বেশি, বা আমি যতটুকু আমি যেহেতু নিজের চ্যানেল আমি জানি। তো আপনার হচ্ছে বাইরের স্পন্সরশিপগুলোকে আসলে ফোকাস করার চেষ্টা করছি। এই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের দেশের রেপুটেশনটা কিন্তু বাইরে আপনার হচ্ছে তুলে ধরার চেষ্টা করা, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ট্রিকি। বাংলাদেশের জন্য আমি একটু কাজ করার চেষ্টা করতেছি যাতে দেশের বাইরেও আমাদের ইউটিউবারদেরকে চেনার প্রয়োজন আছে, বা দেখা গেছে ওই কাজগুলো যদি একটু স্বচ্ছভাবে করি তাহলে দেখা গেছে যে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো। দ্যাটস ওয়াই হচ্ছে বাইরের স্পন্সরশিপ করা হয়। অনেকেই বলেন যে ভাই বাইরের স্পন্সরশিপ, এই সফটওয়্যার কিনে ইউজ করব, কথা কোনো একটা রিকভারি সফটওয়্যার অ্যাপেলের জন্য এই সফটওয়্যার কিনে ইউজ করবো। ভাই ফ্রি সফটওয়্যার তো অভাব নাই, অবশ্যই ফ্রি সফটওয়্যারের অভাব নাই, কিন্তু আপনাকে কিন্তু ভিডিওতেই বলা আছে যে এটা আপনার হচ্ছে পেড করে করতে হবে। যারা পেড করে এই সফটওয়্যার ইউজ করবেন তারা পেড করে করবেন, আর যারা ফ্রি ইউজ করতে চান তারা ফ্রি করবেন, নো প্রবলেম। আমি তো বলতেছি না যে আপনাকে এটা ইউজ করতেই হবে, বাট আমি আপনাদের সাথে একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস বা একটা সফটওয়্যার ইন্ট্রোডিউস করা দিচ্ছি। যে ইন্ট্রোডিউসের পরে এটা আপনার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, এবং ভালো লাগবে এবং অনেকের ভালো লাগবে না, এটা স্বাভাবিক, একেবারেই স্বাভাবিক। সব ভিডিওটা সবার জন্য না। কিছু পার্সন বলেন ভাই খুব দ্রুত কথা বলেন, যেটার কারণে আমাদের বুঝতে একটু প্রবলেম হয়। আবার কিছু পার্সন বলেন ভাই একটা কথা, নর্মাল কথাকে এতটুকু টেনে নেওয়ার কি দরকার, আপনি তো আরও শর্ট করে ফেলতে পারেন, আর টাইম শুধু একটু কমায় ফেলে বেটার হয়। সো তাদের দুইজনের উদ্দেশ্যে বলবো, নাম্বার ওয়ান অ্যান্সারটা দেই, সেটা হচ্ছে যে দ্রুত কেন কথা বলি। দ্রুত কথা বলার কারণ হচ্ছে ভিডিওটাকে শর্ট করার জন্য, যাতে আপনারা মোটামুটি শর্টলি ভিডিওটা দেখতে পারেন। এই ক্ষেত্রে যদি প্রবলেম হয় আপনি একটু স্লো করে দেখে নিতে পারেন, বা একবারের জায়গায় দুইবার দেখে নিতে পারেন। এটা আমার পার্সোনাল সাজেশন, নট ম্যান্ডেটরি। গেল এটা। আরেকটা কথা হচ্ছে, অনেকে বলেন যে ভাই ভিডিও তো লং হয়ে যাচ্ছে, আপনি শর্ট করেন ভাই, শর্ট করেন। এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে এতটুকুই বলবো যে ভিডিও যতটুকু শর্ট করা সম্ভব ততটুকুই করা হয়। এই ক্ষেত্রে যদি আপনার কাছে লং মনে হয়, এটা রিজন হতে পারে হয়তো বা ওই টপিক সম্বন্ধে আপনার ধারণা আছে, দ্যাটস ওয়াই আপনার কাছে লং মনে হচ্ছে। বাট আপনার যদি ধারণা না থাকতো তাহলে এটা আপনার কাছে এক্স্যাক্ট মনে হতো। রিজন হচ্ছে আমার ভিডিওটা সবার জন্য, সেটা যে কোনো পার্সনই হোক না কেন, সেই যদি ভিডিওর প্রতি ইন্টারেস্ট হয়, সেই ভিডিওটা দেখলে অ্যাটলিস্ট ওই ব্যাপারটা সম্বন্ধে তার মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। একেবারেই যারা জানে না তাদের জন্য বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে আসলে ভিডিওটা পাবলিশ করতে হয়। দ্যাটস ওয়াই হচ্ছে অনেকটুকু আপনার হচ্ছে মানে লং হয়ে যায়, কিন্তু এটা সবার জন্য বুঝতে হবে। সব ভিডিও সবার জন্য না, বাট সবাই যাতে বুঝতে পারে ওরকম করে আসলে ভিডিও মেক করা হয়। রিয়েলটেক মাস্টারের পিছনে হিস্ট্রি শুনতে চান, অনেকে দেখে এসেছে ইদানিং টুকটাক আমার চ্যানেল নিয়ে আমাকে নিয়ে টুকটাক ভিডিও তৈরি করেন, দেখলাম আমি ভালোই লাগছে। অনেকে মেলও করে দেখান যে মাহফুজ ভাই এই ভিডিওটা আপনাকে তৈরি করে করছি, আপনি একটু দেখলে আমরা খুশি হব, বা সামথিং ভালো লাগছে কিনা এটা একটু জানান। সো এই ভিডিওগুলো দেখি, ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। কেউ যদি নিজেকে নিয়ে, ফর এক্সাম্পল আপনাকে নিয়েও যদি কেউ কিছু বলে বা ভালো কিছু বলে, তাহলে শুনতে ভালো লাগে, এটা আসলে অসম্ভব কিছু না। এই ক্ষেত্রে যে আমি মানে প্রাউড ফিল করি,
বাট এর মানে এই না যে আমি হচ্ছে মুডি টাইপের, আমি পুরোপুরি ভাই সবার জন্য সেম, একদমই সেম, নো প্রবলেম। বাট অনেক সময় হচ্ছে ওই যে একটাই কমপ্লেন অনেকের, মেসেজের অ্যান্সার দিই না বা ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি না। এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে বলবো মেসেজটা আউটবক্সে আসে, সবসময় চেক করা সম্ভব না, বাট যদি দেখি তাহলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। বাট হেল্পের জন্য আসলে মেসেজ করে লাভ হয় না, রিজন হচ্ছে হেল্পের ক্ষেত্রে প্রত্যেকটা একজন পার্সনকে ইন্ডিভিজুয়ালি হেল্প করতে গেলে আমার কাছে আসলে টাইম দেওয়া পসিবল হবে না। আপনার ক্ষেত্রেও সেই একই কাজটা হবে, আপনার ক্ষেত্রেও পসিবল হবে না। এবার হচ্ছে একটা কমন কোশ্চেন, সেটা হচ্ছে মাহফুজ ভাই যে যারা নিউ ইউটিউবার আছেন তাদের জন্য কিছু বলেন, তারা আসলে কিভাবে স্টার্ট করতে পারে, কি করতে পারে? ফার্স্ট অফ অল হচ্ছে আপনি চাইলে আমার একটা চ্যানেল আছে, নাম হচ্ছে Tips24, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ওখানের মধ্যে কিছু ইনফরমেশন দেওয়া হয় ইউটিউবারদের জন্য, বাট লার্নিং না, আমি আপনাকে শিখাই না এটা করতে হবে, এটা করতে হবে, এইভাবে এভাবে আপলোড করতে হবে, ওরকম না। জাস্ট আপনাদেরকে কিছু ইনফরমেশন আপডেট দেওয়া হয়, যে ইনফরমেশনগুলো যদি আপনি মাথায় রাখেন আপনি কাজ করতে পারবেন, অ্যাটলিস্ট কাজ করতে পারবেন যে কোনটা করা উচিত হবে, কোনটা করা উচিত হবে না। সো এটা একটা ব্যাপার আছে। এবার হচ্ছে ওই চ্যানেলের কথা বাদ দিই, নিউ ইউটিউবারদের কথা বলি। তার আগে আমি জাস্ট নিজের একটা, অনেকে জিজ্ঞেস করছিলেন এই হিস্ট্রিটা একটু শেয়ার করি, ছোট্ট একটা হিস্ট্রি। সেটা হচ্ছে যে 2018 সাল পর্যন্ত আমার এই চ্যানেল থেকে 1 টাকাও ইনকাম হয়নি। ঠিক আছে, 2018 সাল পর্যন্ত এই চ্যানেল থেকে কোনো টাকা ইনকাম হয়নি। মনিটাইজেশন অন হওয়ার পরেও 1 বছরের উপরে সময় লেগেছে আপনার হচ্ছে ইনকাম আসতে। এটা একেবারে স্বাভাবিক। এখন আপনি বলবেন যে কি বলেন ভাই, এটা কি কেমনে সম্ভব? পসিবল ভাই। রিজন হচ্ছে আমার যে টপিকগুলো ছিল সেই টপিকে বাংলাদেশে আমার জানা মতে তখন কেউ এই টপিকের ভিডিও করতো না, এবং ম্যাক্সিমাম পার্সনরা মানে আমার এই চ্যানেলটা গ্রো হইতে অনেক টাইম লাগছে ফার্স্টের দিকে। রিজন হচ্ছে একটা আপনি হচ্ছে আনকমন টপিককে আসলে মানুষের দোরগোড়ায় পৌঁছাইতে একটু টাইম লাগে, একটু হার্ডওয়ার্ক করতে হয়েছে, ইনফরমেশন কালেক্ট করতে হয়েছে, এমন ধরনের ইনফরমেশনগুলো অ্যানালাইসিস করে আপনাদের পর্যন্ত পৌঁছাতে হয়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে টাইম লাগে। সো ওই টাইমের মধ্যে চিন্তা করেন 1 বছর সামথিং টাইম জিরো ইনকাম ছিল, আর এখন চ্যানেলের লাখের উপরে ইনকাম। তো সময় দিবেন, ভালো কিছু দিবেন, তাহলে ভালো কিছু করতে পারবেন। সো এটা গেল একটা ব্যাপার। এবার লাস্ট একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে অনেকেই ইউটিউবে ভিডিও মেক করেন, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা যে টাইপেরই ভিডিও মেক করেন না কেন, ভালো ভিডিও মেক করেন, বিকজ অফ হচ্ছে আপনার কারণে আমাদের দেশে মানে ভাবমূর্তি নষ্ট করার কোনো সুযোগ যাতে না থাকে। রিজন হচ্ছে কিছু অশ্লীল ভিডিও দেখি আমি, মাঝে মাঝে ভিডিও তৈরি করেন, ইঙ্গিত দেন, অশ্লীল ইঙ্গিত দেন, সেই ভিডিওগুলো আপনার ইনকামের হয়তো ব্যবস্থা হবে, বাট দেশের জন্য অনেক বেশি ক্ষতিকর, আপনার টুডে টুমোরো আপনার জন্যও ক্ষতিকর হয়ে যাবে, কারণ খারাপ কিছুর ফলাফল কখনোই ভালো হয় না। সো এটা কিন্তু একটা ব্যাপার মাথায় রেখেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে ভিডিওর মধ্যে ভুল ইনফরমেশন, আপনার হচ্ছিল ভুল কিছু বলা থেকে বিরত থাকুন, এবং আপনার ইনকাম করার জন্য মানে আপনার নিজের পার্সোনালি বেনিফিট হওয়ার জন্য আরেকজনের ক্ষতি করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। সো আমার মনে হয় যে অনেস্টলি আপনি ভিডিও করেন, যেভাবে মন চায় ভিডিও করেন, যত ভালো কিছু আছে দেখান, বাট খারাপ কিছুকে রিপ্রেজেন্ট না করেন। ধরেন একটা খারাপ ঘটনা হয়েছে, ফর এক্সাম্পল মনে করেন কোনো একটা খারাপ কিছু হয়েছে, আপনি যদি ওটাকে ফোকাস করে মানুষের কাছে তুলে ধরেন, তাহলে কিন্তু ওইটা থেকে অনেক বড় ধরনের ডিস্ট্রয় হইতে পারে। বাট আপনি ভালো কিছুকে যদি তুলে ধরেন, তাহলে কিন্তু অন্য কেউ ওটার প্রতি ইনফ্লুয়েন্স হবে, ঠিক আছে, ইনফ্লুয়েন্স হয়ে ওটার অনুসারে কাজ করবে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি একটা কথা বলি, যদি আমি শেষ করতে চাইছিলাম, তারপর আরেকটা কথা বলে শেষ করি। এটার আগে ডিসক্লেমার দিয়ে দিই, যেটা আমার পার্সোনাল মানে মতামত দিচ্ছি, সো এই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। সেটা হচ্ছে যে ক্রাইম পেট্রোল টাইপের বা আপনার ক্রাইম সিন টাইপের যে অনুষ্ঠানগুলো হয়, এগুলো কি আসলে দুর্নীতি বা খারাপ জিনিসকে আটকাচ্ছে, নাকি মানে ওই দুর্নীতিটাকে বাড়িয়ে দিচ্ছে? নিজে চিন্তা করে দেখেন, এটা বাড়াচ্ছে মেবি আমার মতে। সো এই টাইপের বা এই জিনিসগুলোর থেকে একটু শিখে আপনি হচ্ছে ভালো কিছু করার ট্রাই করেন, এটা আমার মনে হয় বেটার কোনো কিছু আপনি হচ্ছে আমাদেরকে দিতে পারবেন। সো আজকে এই পর্যন্তই।
অ্যাকচুয়ালি আপনার কাছে আমার এই চ্যানেলটা কেমন লাগলে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কোন টপিকে ভিডিও দেখতে চান বা কোন ব্যাপারে ভিডিও দেখতে চান, আপনার মতামত কি রিয়েলটেক মাস্টার সম্বন্ধে, আপনার কাছে কেমন লাগে এই চ্যানেলটা, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়া আমার আরও 3টা চ্যানেল আছে, যদিও ওই 3টা চ্যানেল অত বেশি অ্যাক্টিভ না। গজামিল দিয়ে তৈরি করা, সত্যি কথা বলতেছি, গজামিল দিয়ে তৈরি করা, সময় দিতে পারি না। যখন সময় দিব তখন অনেক ভালো করে ওই চ্যানেলগুলো রান করবো। ভিডিও ডিসক্রিপশনে 3টা চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে সেগুলো সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার জন্য একটু পারলে দোয়া করেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।